হাই, ওয়েলকাম ব্যাক টু চিনিজ লাইফস্টাইল। আজ একটা স্পেশাল দিনের ব্লগ আপলোড করছি। এটা অনেক দিন আগেকার শ্যুট করা, বাট টাইম হয়নি তাই লেট হয়ে গেল, দিয়ে আজকেই আপলোড করছি। এই দেখুন, সকালবেলায় আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ব্রেকফাস্ট হচ্ছে নিউটেলার ব্রেড। এখান থেকে চিনিও একটু খাবে। আর ব্রেকফাস্ট খাওয়ার আগে আমি পুজো দিয়ে নিয়েছি। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনকার ব্লগ। আমার মেয়ের সবে ফেব্রুয়ারি মাসে 2 বছর হলো। তোর বাবা এই স্পেশাল অকেশনে দুটো সরস্বতী ঠাকুরের ছবি প্রিন্ট আউট করে নিয়ে এসছে। ওই প্রিন্ট আউট ছবি দিয়েই ছবি লাগিয়ে আমরা পুজো করবো আজকে ঘরে। এই আমি যেটুকু যা পারি ওইটুকু দিয়েই। মানুষের ইচ্ছে থাকলে সব হয়। ইচ্ছে শক্তি হচ্ছে প্রবল শক্তি। আর আমার মেয়ে তো ঠাকুরকে খুব ভালোবাসে, সারাক্ষণ ঠাকুরের সাথে খেলে। এই দেখুন, আমি এখন সরস্বতী ঠাকুরের ছবিগুলোকে দেওয়ালে আটকাচ্ছি। এরপর আমি ধীরে ধীরে সমস্ত প্রিপারেশন করব পুজোর। আর এই যে ঘরে আমার যা যা ঠাকুর ছিল সব ঠাকুরকে এখানে এনে রেখেছি। আর ওর বাবা আগের দিনকে লাড্ডু নিয়ে এসেছিল, আরও সুইটস নিয়ে এসেছিল, কিন্তু ফুলটা পাইনি। আসলে অফিস থেকে ফিরতে এত রাত হয়ে গেছিল যে দোকান সব বন্ধ হয়ে গেছিল ফুলের। এখানে জানেন তো, ফুলও প্যাকেট করে বিভিন্ন মলে বিক্রি হয়। এই ধরুন 4-5টা গাঁদা ফুল নেবেন, 3-4 দিরাম। 4 দিরাম মানে ধরে নিন আমাদের ইন্ডিয়ান টাকায় 88 টাকা। বড্ড গায়ে লাগে, তবে পুজোর স্পেশাল অকেশনে কেনাই যায়। আমার মেয়েকে রেডি করে সমস্ত জিনিস রেডি করে এখানে রেখে এবার নিজেই ওর হাতে খড়িটা এবছর দেবো ভেবে নিয়েছি। কোনো পুরোহিত নেই ঠিকই, বাট ইচ্ছে থাকলে সত্যি সব হয়। আর দেশের বাইরে থেকে দেশের কথা সব থেকে বেশি মনে পড়ে। এই যে আমার মেয়ে রেডি হয়ে চলে এসেছে এখন পুজোর জন্য। ও আমার সাথে নাকি এখন সব পুজোর প্রিপারেশন করবে। একটা ডায়েরি, পেন, গীতা, আমার যা যা ঠাকুর ছিল ঘরে সেই ঠাকুর, আর তার সাথে লাড্ডু আর একটু চকলেট। যেটুকু পেরেছি সেইটুকুই প্রিপারেশন করছি। আর এই দেখুন, ঠাকুর পুজো দিতে গিয়ে ঠাকুরকে মিষ্টি দেওয়ার আগেই আমার ম্যাডামের মিষ্টি চাই। আসলে ও এত মিষ্টি খেতে ভালোবাসে যে মিষ্টি দেখলেই ওর জিভটা লপ লপ করে। আমি বললাম একটুখানি ওয়েট করো, পুজো দিয়ে নি, তারপর তোমাকে মিষ্টি দেব। ওর কি আর অপেক্ষা সয়? ও তো নিজেই ঠাকুর, তাই ঠাকুরের ওখান দিয়ে একটুখানি মিষ্টি নিয়ে ওকে দিয়ে দিলাম। ঠাকুরের কাছে একটু ক্ষমাও চেয়ে নিলাম এর জন্য। ওম সরস্বত্যায়। আর এই যে ডায়েরিতে প্রথমে লিখে নিলাম ওম সরস্বত্যাই নমঃ, দিয়ে এবার ওর হাতে খড়ি শুরু করলাম। ও বেশ মিষ্টি মেয়ের মতন বসে হাতে খড়ি দিল। অনেক লিখে যাচ্ছে। বললাম এই দেখুন পুজো হয়ে গেছে। আর পুজো হয়ে যাওয়ার পরে ওর খেলা দেখুন, সারাক্ষণ ঠাকুরের এখানে বসে খেলে যাচ্ছে। ঠাকুরকে ও খেতে দিচ্ছে, ঠাকুরের সাথে এত গল্প করছে, খুনসুটি করছে, কখন ঠাকুরকে মারছে, কখন খাওয়াচ্ছে। সে লিটারালি অবসেসড উইথ ঠাকুর। ও খুব ঠাকুরকে ভালোবাসে। কি করছো? গালে চুমু দিচ্ছ? হ্যাঁ, দুধ বই। ঠাকুরকে কি বলছো? দুষ্টু করে না? হ্যাঁ, মারছো কেন ঠাকুরকে? ঠাকুর দুষ্টু করেছে নাকি? চিনি দুষ্টু করে? হ্যাঁ, আদর করে দাও। ওলি বাবালি। আর এই দেখুন পুজো করে ব্রেকফাস্ট করে এখন আমার জামা কাপড়ও কাচা হয়ে গেছে। এবার একটু বাইরে মেলতে যাব। এই দেশে দড়ি টাঙিয়ে বা বাইরে ব্যালকনিতে ঝুলিয়ে কোনো রকম কোনো জামা কাপড় মেলার নিয়ম নেই।
আপনাকে এরকম স্ট্যান্ড নিয়ে স্ট্যান্ডে করেই মেলতে হবে। তো যেরম নিয়ম সেরমভাবেই চলা। এরকম আমরা স্ট্যান্ড কিনেছি, স্ট্যান্ডে করেই আমরা বাইরে মেলি। আর এখানে হচ্ছে সব অটোমেটিক। যখনই আপনি বাইরে পা রাখবেন সঙ্গে সঙ্গে লাইট অন হয়ে যাবে, আবার আপনি যখন কোনো মুভমেন্ট হবে না লাইট অফ হয়ে যাবে। আর এই যে সকালের রান্নাও শুরু করে দিয়েছি, ডাল আর একটু আলু ভেজে নিচ্ছি, আর একটু চিকেন আছে আগের দিনের, ওটাই খাবো। আর এরপরে শুনুন আমার মেয়ের কি গল্প ঠাকুরের সাথে বিকেলবেলায়। কি খাওয়াচ্ছ ঠাকুরকে? কি খাওয়াচ্ছ দেখি? বিকুট? হ্যাঁ, নিজে কি আবার ওইটাই ঠাকুরকে খাওয়ানো হচ্ছে? হ্যাঁ, খেয়েছে ঠাকুর? বিকু খেয়েছে? তুমি তো খাচ্ছ, ঠাকুর খেয়েছে? ঠাকুর কি বললো তোমাকে? ঠাকুর কি বললো? হ্যাঁ, কি বলছে? ঠাকুর অয়নময়নম করে কেন? লাইট জ্বলছে? আর ঠাকুর অয়নময়নম কেন করছে? তাই? আরই কেন করছো ঠাকুরের সাথে? ভাব কর, ভাব 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 ভাব। আর এই যে এখন একটুখানি পুডিং বানিয়ে নিয়েছি। আসলে মিষ্টি খেতে ভালোবাসে, সবসময় বাইরে থেকে কেনাও পসিবল না, আর বাইরেরটা খাওয়াও ভালো না। ওই কারণে একটুখানি বেশি করে পুডিং বানিয়ে নিয়েছি, রোজ একটু একটু করে খেতে পারবে। এবার বানিয়ে ওটাকে ফ্রিজে রাখবো, রাতে ওটাকে খাওয়া হবে। খাবার শেষে রাত্রেবেলা একটু মিষ্টির দরকার হয়ই হয়। খানা কি খাওয়াচ্ছ তুমি ঠাকুরকে? হাতে খাওয়াচ্ছ? হাতে করে? বা হাতে না, ডান হাতে, ওই হাত দিয়ে খাওয়াও। হ্যাঁ, খাওয়াও। ঠাকুরকে জিজ্ঞেস করো, ঠাকুর তুমি ভালো আছো? কি রান্না করেছো তুমি ঠাকুরের জন্য? হ্যাঁ, ঠাকুরের জন্য কি রান্না করেছো? হ্যাঁ মাম্মি, কি রান্না করেছো ঠাকুরের জন্য? ডিম? ঠাকুর ডিম খায় নাকি? এটা ডিম? আচ্ছা, খাবার খাওয়াচ্ছ, ঠিক আছে। আর এবার এই যে ওকে নিয়ে একটু বাইরে ঘুরে আসবো। আসলে ঘরে সারাক্ষণ একা একাই থাকে তো, ওর ভালো লাগে না, তাই একটু বাইরে ওকে নিয়ে যাব, নিয়ে গিয়ে একটু ঘুরে আসি। এখন হচ্ছে ওই আমার বেস্ট পার্টনার, বেস্ট ফ্রেন্ড। সব কথা ওর সাথে বলি আর ও আমাকে সব কথা বলে, যদিও ও আমার কথা বুঝুক না বুঝুক, আর আমি ওর কথা বুঝি না বুঝি, এখন থেকেই আমরা রিলেশনটা এরকম রেখেছি যাতে ইন ফিউচার ওর কোনো প্রবলেম না হয়। আর ওর সাথে যত বড় হবে তত বন্ধুর মতোই মেশার চেষ্টা করব, মায়ের মতো নয়। তবে গিয়েই না ওর সমস্যাগুলো আমি বুঝতে পারবো। আর এই যে বাড়ি ফিরে এসেছি, বাড়ি ফিরে এসে ও কী করেছে, একটা বোতল তুলে ঠাকুরের গায়ে ছুঁড়ে মেরেছিল। ওই কারণে আমি ওকে বলছিলাম বারবার সরি বলো, সরি বলো। ঠাকুরকে আদর করছে, চুমু দিয়েছে, আর সরিও বলেছে। দু কান ধরো, মুখে সরি বলো, যেরকম ভাবে বলছিলে। কি করছো আদর? যাই হোক, আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। প্লিজ সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।